কঠিন কিয়ামতের ময়দানে ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বোন বোনের পরিচয় দিবে না, মা মার পরিচয় দিবে না। কিন্তু দেখা যাবে ওই জায়গার মধ্যে অনেক মানুষ কিছু নেকের জন্য জাহান্নামী বলে সাব্যস্ত হয়ে যাবে। কিয়ামতের ময়দানে অনেক বান্দা দেখা যাবে একটা দুইটা নেকের জন্য জাহান্নামের ফেরেশতারা এসে তার হাতের মধ্যে শিকল লাগাইয়া জাহান্নামের মধ্যে টানা শুরু করবে। এখন ওই বান্দার ডাক দিয়ে বলবে, প্রভু আপনার ফেরেশতা আমার হাতের মধ্যে জাহান্নামের বেড়ে লাগাইছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তোমার নেক নাই তাই লাগাইছে। ও মালিক, একটা নেকির কারণে জাহান্নামের মধ্যে আমি যাওয়াও এটা হইতে পারে না। এই কিয়ামতের ময়দানের মধ্যে আমার ভাই আছে, আমার বাবা আছে, আমার মা আছে, আমার একটা সুযোগ দেন, তাহলে আমাকে একটা অবকাশ দেন, আমি আমার মার থেকে একটা নেক নিয়ে আসি, তাহলে তো আমি জান্নাতি হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা রে না না না, এই জায়গার মধ্যে কোনো ভাই ভাইয়ের পরিচয় দিবে না, মা মার পরিচয় দিবে না, বোন বোনের পরিচয় দিবে না, কেউ কারো কোনো উপকারে আসবে না। তারপরও তুমি যে বলতেছো যাও গে দেখে আসো, দৌড়ে মার কাছে যাবে, মাকে গিয়ে বলবে, মা আমি একটা নেকের কারণে আজকে তোমার আদরের সন্তান জাহান্নামী হয়ে গেছে, আমার একটা নেক দাও, নেকটা দিলে আমি জান্নাতি হয়ে যাব, জান্নাতের মধ্যে চলে যাব। এখন মাও নিজেও বলতেছে, ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে আবার কি হবে। এখন সন্তান মা ডাকে সন্তানের পরিচয় দিয়া নেক নিয়ে যাবে। এই জন্য মা ডাক দিয়ে বলবে, কে গো তুমি? তোমাকে আমি তো চিনতেছি না, আমি আপনার ছেলে আব্দুর রহমান। কোন আব্দুর রহমান? আপনার ছেলে? না না নাম আমি তোমার কোনো মানাম, কারণ আমার দুনিয়া তো বিবাহ হয় নাই। মুফাসসিরিন কেরাম উল্লেখ করে এই কথা কেন বলবে? অবশ্যই তো তার সন্তান, কিন্তু মার পরিচয় কেন দিবে না? এটার কারণ হলো, যদি মার পরিচয় দেয় নেক দিতে হবে, নেক দিলে এখন নিজের কি হবে? এই জন্য নিজের চিন্তায় পেরেশানি বিপুল হইয়া বলবে, তোমাকে আমি চিনি না, তোমাকে আমি চিনি না। এই কথা বলার পরে সন্তান এখন চোখের পানিগুলো চড়ে দিয়া মাকে ডাক দিয়ে বলবে, মা গো আদরের সন্তান রে, তুমি অস্বীকার করলে, ঠিক আছে ক্ষমা। দুনিয়াতে আমার বাবা ছিল, কিয়ামতের ময়দানেও বাবা আছে। এখন কিয়ামতের ময়দানে বাবার তালাশে ছুটবে, দৌড়ে বাবার সন্ধান পাইবে, বাবাকে কে ডাক দেয়া বলবে, বাবা গো তোমার আদরের সন্তান একটা নেকের কারণে জাহান্নামী হয়ে আছে, একটা নেক দাও। এখন ডাক দেয়া বলবে, কে গো তুমি? আমি আব্দুর রহমান। আব্দুর রহমানকে আপনার ছেলে, আপনার সন্তান। যুবক না, দুনিয়াতে আমি তো কোনো বিবাহ করি নাই। এই কথা বলার পরে
সন্তান এখন আশ্চর্য হয়ে যাবে, পেরেশানি হইয়া যাইব, বোনের কাছে দৌড়াইবে, বোনের পরিচয় দেয় না, বন্ধুর কাছে যাবে, বন্ধুর পরিচয় দেয় না, এমন কইরা কেউ কারো পরিচয় দিবে না। ওই বান্দাটাও অপারক হইয়া লজ্জিত হইয়া কপালের মধ্যে থাপড়াইয়া এখন তিনি আবার চলে আসতেছে। চলে আসার পরে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবে, রে বান্দা, তুমি তোমার মার কাছে গেছো, তোমার মার থেকে কি তুমি নেক পাইছো নি? এখন বলবেন না। এখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবে, বান্দা রে, আমি দুনিয়াতে ফরমান জারি করেছি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। আল্লাহু আকবার। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা তোমার কি বিশ্বাস হয়েছে? আল্লাহ বিশ্বাস হয়েছে। কেউ কারো কোনো উপকার করে না। আমার ওই কঠিন কিয়ামতের ময়দানে আমার আপনার নবী উম্মতের পেরেশানি হয়ে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যখন কিয়ামতের ভয়াবহ অবস্থা আলোচনা করতেছি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ওই কঠিন কিয়ামতের ময়দানে আমরা আপনাকে কোথায় তালাশ করব, কোথায় পাইব? নবীজি ডাক দেয়া বললেন, আয়েশা রে, তোমরা সর্বপ্রথম তোমাদের নবীকে রাসূলকে তালাশ করবা মিজানের পাল্লায়। কারণ আমি দেখব আমার কোন উম্মত গুনার কারণে জাহান্নামী হয়ে যায়। এই জন্য আমি রাসূল মিজানের পাল্লার মধ্যে দাঁড়ায়া থাকব। তারপরে ওই জায়গার মধ্যে যদি না পাও, তাহলে তোমরা ফুলসিরাতের পারে যাইবা। ওই জায়গার মধ্যে গিয়া দেখবা তোমাদের নবী ওই জায়গার মধ্যে দাঁড়ায় আসে। এরপরেও যদি না পাও, গিয়া দেখবা হাউজে কাউসারের পারের মধ্যে উম্মতের জন্য দাঁড়ায় আছে। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহি মদিনা, দিদার দাও গো শাহি মদিনা। বারবার লক্ষ্য করে দেখুন ওই কঠিন কিয়ামতের ময়দানে উম্মতদেরকে শাফায়াত করে করে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে তার বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দয়ার মাধ্যমে পার করবে। আর এই দিকটা নবীজি সুপারিশ কইরা তার উম্মতদেরকে তরাইবে।